আমাদের আজকের আলোচনার বিষয় হলো বেসিক কনসেপ্ট অফ বেদান্ত দর্শন, অর্থাৎ বেদান্ত দর্শনের প্রাথমিক ধারণা। উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের প্রাথমিক ধারণা আজকে তোমাদের দেব। আজকের ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে বেদান্ত দর্শন থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই লিখতে পারবে। আমাদের এবছরে প্রশ্ন বিবৃতিমূলক কিছু প্রশ্ন থাকবে, যে কারণে বিষয়গুলি আমাদের একটু ভালোভাবে বুঝে পড়তে হবে। যদি আমরা একটু বুঝে শুনে পড়ি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আর যদি আমরা কিছু প্রশ্ন মুখস্থ করে নিই তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে, যে কারণে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সঙ্গে সঙ্গেই আলোচনা করব। মূল বিষয়বস্তু আলোচনার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও আলোচনা করব। তো তোমরা স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো বেদান্ত দর্শন শুরু করার আগে আমাদের কয়েকটি বিষয় ভারতীয় দর্শনের জেনে নেওয়া দরকার, না হলে বেদান্ত দর্শন সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে না। আমাদের ভারতীয় দর্শনে 9টা সম্প্রদায় আছে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর বেদান্ত দর্শন। এই 9টা সম্প্রদায়, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, আস্তিক আর নাস্তিক সম্প্রদায়ে। নাস্তিক বলতে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদেরকে ভারতীয় দর্শনের নাস্তিক বলা হয়। যেমন চারবাক, বৌদ্ধ, জৈন, এই 3টে সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, যে কারণে এই 3টে সম্প্রদায়কে নাস্তিক সম্প্রদায় বলা হয়। অন্যদিকে 6টা সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায়, যেমন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর বেদান্ত দর্শন। এই 6টা সম্প্রদায়ের মধ্যে 4টে সম্প্রদায় আছে বেদ স্বতন্ত্র, অর্থাৎ এরা বেদকে মানে, বেদের প্রামাণ্যে বিশ্বাস করে কিন্তু বেদের উপর নির্ভর করে না। ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর যোগ, এই 4টে সম্প্রদায় বেদকে প্রামাণ্য হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু বেদের উপরে এই দর্শন 4টে প্রতিষ্ঠিত নয়। অন্যদিকে মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন, এই দুটো দর্শন বেদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, যে কারণে এই দর্শনগুলিকে বেদানুগত বলা হয়। বেদ অনুগত মীমাংসা আর বেদান্ত দর্শন। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো বেদান্ত দর্শন। তাহলে আমরা বলতে পারি বেদান্ত দর্শন বেদের উপর নির্ভরশীল, তাই আমাদের বেদ সম্পর্কেও জানার দরকার। তো বেদ আছে আমরা জানি 4টে বেদ, ঋক, সাম, যজু আর অথর্ব। এই 4টে বেদের আবার 4টে করে অংশ আছে, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। তো এই যে উপনিষদ, এই উপনিষদগুলির উপর ভিত্তি করেই বেদান্ত দর্শন এর প্রতিষ্ঠা। বেদান্ত মানে বেদ এর অন্ত, বেদান্ত। বেদের অন্ত বলতে বেদের যে 4টে অংশ তার মধ্যে শেষ ভাগ হলো উপনিষদ, তাই বলা যায় উপনিষদের উপর নির্ভর করেই এই বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। তবে উপনিষদের বিভিন্ন ব্যাখ্যাগুলিকে একত্রিত করে মহর্ষি বাদরায়ণ একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটার নাম হলো ব্রহ্মসূত্র। মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রহ্মসূত্র। তাহলে এখন যদি প্রশ্ন হয় ব্রহ্মসূত্রের রচয়িতাকে, বলবে মহর্ষি বাদরায়ণ। আর এই মহর্ষি বাদরায়ণ হলেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে বলবে মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ রচিত গ্রন্থের নাম কি? ব্রহ্মসূত্র। আর এই ব্রহ্মসূত্রই হলো বেদান্ত দর্শনের
মূল গ্রন্থ। এবারে এই যে ব্রহ্মসূত্র যে গ্রন্থটা আছে, এই গ্রন্থে এমন অনেক বিষয় আলোচনা আছে যা সাধারণ মানুষের বোধগম্য নয়, যে কারণে এই ব্রহ্মসূত্রের উপরে হাজার হাজার পণ্ডিত ব্যক্তি তারা ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ এটাকে বলা হয় ভাষ্য। ব্যাখ্যা দিয়েছেন এবং তারা তাদের নিজের মতো গ্রন্থ রচনা করেছেন, সেগুলিকে আমরা বলি ভাষ্য গ্রন্থ। যেমন আমরা সোজা কথায় যদি বুঝতে চাই, তাহলে আমাদের যেমন উচ্চ মাধ্যমিকে একটা টেক্সট বই আছে বাংলার, যদিও বইটা এখনো আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি, তোমরা এখনো হাতে পাওনি, তবে হাতে পেয়ে যাবে। একটা টেক্সট বই যেটা সরকার থেকে তোমাদের দেওয়া হয়, আর এই টেক্সট বইয়ের ভিত্তিতে অনেক লেখক তারা মানে বই বা যেটাকে আমরা সহায়িকা বই বলে থাকি, মানে সেই টেক্সট বইয়ের ব্যাখ্যা বা সহায়িকা বা মানে বই লিখে থাকেন। ঠিক সেই রকম ভাবে আমরা বলতে পারি এই ব্রহ্মসূত্র হলো মূল গ্রন্থ বেদান্ত দর্শনের, আর এই ব্রহ্মসূত্রের উপরে ব্যাখ্যা গ্রন্থ অনেক লিখিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বপ্রচলিত, মানে সবচেয়ে বেশি প্রচলিত যে 5 জন ব্যাখ্যাকার বা ভাষ্যকার আমরা বলতে পারি, সেই 5 জন ভাষ্যকারের নাম আমাদের জানতে হবে। এই 5 জন ভাষ্যকার হলেন শঙ্করাচার্য, রামানুজ, বল্লভাচার্য, নিম্বার্কাচার্য, মাধবাচার্য। এই যে আমি 5 জনের নাম বললাম, এই 5 জন হলো সবচাইতে, মানে এদের যে ব্যাখ্যা বা ভাষ্য বেশি মানুষ গ্রহণ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় শঙ্করাচার্যের যে ব্যাখ্যা সেটা। তাহলে শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন কার? ব্রহ্মসূত্রের উপরে। তাহলে ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো শারীরক ভাষ্য। কার এই গ্রন্থটা রচনা? শঙ্করাচার্যের রচনা। তাহলে বলতে পারি আমরা শঙ্করাচার্যের ভাষ্য গ্রন্থের নাম কি? আমরা বলবো শারীরক ভাষ্য। এই শারীরক ভাষ্যটা আসলে কার উপরে লেখা? এটা হলো ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বা ব্রহ্মসূত্রের ভাষ্য। তবে এই শারীরক ভাষ্য নামের যে গ্রন্থ, এই গ্রন্থেও তো একটা বক্তব্য রাখা হয়েছে এবং একটা মতবাদ তৈরি হয়েছে। এই মতবাদটার নাম হলো কেবলা দ্বৈতবাদ। কেবল ভাঙলে দাঁড়াই কেবল অদ্বৈতবাদ, কেবলা দ্বৈতবাদ একসঙ্গে আমরা বললে কেবলা দ্বৈতবাদ বলে থাকি। তবে শঙ্করাচার্যের এই মতবাদকে বিশুদ্ধাদ্বৈতবাদও বলা হয়, বিশুদ্ধ অদ্বৈতবাদও বলা হয়। এবার রামানুজও ব্যাখ্যা দিয়েছেন কিসের উপরে? ব্রহ্মসূত্রের উপরে। রামানুজ যে ব্যাখ্যা গ্রন্থ বা ভাষ্য গ্রন্থ রচনা করেছেন, তার সেই ভাষ্য গ্রন্থের নাম হলো শ্রীভাষ্য। মনে রাখবে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসে, শ্রীভাষ্য। তাহলে এখানে প্রশ্ন হতে পারে শ্রীভাষ্যের রচয়িতা কে? বলবে রামানুজ। এবার শ্রীভাষ্যেও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটা বক্তব্য বিষয় আছে, একটা মতবাদ তৈরি হয়েছে। এই শ্রীভাষ্যের যে মতবাদ, অর্থাৎ আমরা বলতে পারি রামানুজের যে মতবাদ, সেই মতবাদকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। এরপর আছে মাধবাচার্য। মাধবাচার্য একটা ব্রহ্মসূত্রের উপরে ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন বা ভাষ্য গ্রন্থ রচনা করেছেন। সেই ভাষ্য গ্রন্থের নাম হলো মাধ্য ভাষ্য। এই মাধ্যভাষ্যের যে বক্তব্য বা মতবাদ, সেই মতবাদের নাম হলো দ্বৈতবাদ। এরপর আছে নিম্বার্কাচার্য। এই নিম্বার্কাচার্যের যে ভাষ্য গ্রন্থ, তার নাম হলো বেদান্ত পারিজাত সৌরভ। আর এই বেদান্ত পারিজাত সৌরভ এর যে মতবাদ, তার নাম হলো দ্বৈতাদ্বৈতবাদ। এরপর আছে বল্লভাচার্য। বল্লভাচার্য ব্যাখ্যা দিয়েছেন বা ভাষ্য দিয়েছেন ব্রহ্মসূত্রের উপরে। তার এই ভাষ্য গ্রন্থের নাম হলো অনুভাষ্য। আর এই অনুভাষ্যে যে ব্যাখ্যা বা তার যে মতবাদ, সেই মতবাদের নাম হলো শুদ্ধাদ্বৈতবাদ। এই হলো 5 জন ভাষ্যকার, এদের নাম এবং তাদের গ্রন্থের নাম অবশ্যই মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হবে।
মূল গ্রন্থের নাম বেদান্ত দর্শনের, এটা মনে রাখবে। আর একটি বিষয়, এই যে আমরা বিভিন্ন ব্যাখ্যা জানলাম, এই বিভিন্ন ব্যাখ্যার মধ্যে কিন্তু একটা প্রকাশ, মানে প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে একটা জিনিস প্রকাশ পেয়েছে, সেটা হলো ব্রহ্মই একমাত্র সত্য। মানে ব্রহ্মই একমাত্র সত্য, এই বিষয়টি প্রত্যেকের বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে। যে কারণে বেদান্ত দর্শনকে আমরা অদ্বৈত বেদান্ত দর্শনও বলে থাকি। অদ্বৈত বেদান্ত, অদ্বৈত মানে কি? যেখানে দ্বিতীয় কোনো সত্তা স্বীকার করা হয় না, সেই মতবাদকে বলা হয় অদ্বৈত মতবাদ। তাহলে বেদান্ত দর্শনকে অদ্বৈত বেদান্ত দর্শন বলে এই জন্যই যে ব্রহ্মকেই একমাত্র সত্তা হিসাবে স্বীকার করা হয়েছে। এরপর আমাদের আলোচনার বিষয় থাকবে শঙ্করাচার্য এর ব্রহ্ম এবং মায়া সম্পর্কে, রামানুজের ব্রহ্ম এবং মায়া সম্পর্কে। তবে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে বেসিক কনসেপ্ট অফ বেদান্ত দর্শন আমি আজকে আলোচনা করলাম, তোমাদের একটা প্রাথমিক ধারণা দিলাম। এরপর শঙ্করাচার্য তার যে শারীরক ভাষ্য, এই শারীরক ভাষ্যে যে কেবলাদ্বৈতবাদের ব্যাখ্যা দিয়েছেন, প্রচার করেছেন, সেই মতবাদে আসলে কি বলা হয়েছে এই নিয়ে আমরা পরের ভিডিওতে আসব। তারপরের ভিডিওতে রামানুজের ব্যাখ্যা নিয়ে আসব, তারপরের ভিডিওতে মাধবাচার্যের ব্যাখ্যা নিয়ে আমরা আসব। তো আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব। তোমাদের যদি ভালো লাগে আমাদের ক্লাস, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।